হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঢুকে পড়েছি রান্নাঘরে, আর আজকের ভিডিওটাও রান্নাঘর থেকে শুরু করছি। সকালের আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। এবার আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপর ওই দুপুরে 1টা নাগাদ একটু বেরোবো। তার জন্য দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। কোথায় যাব সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। ব্রেকফাস্ট তো আমাদের করা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি আমাদের ছোট্ট সবজি বাগানে। ওই যে কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম না, কিছু বীজ ফেলেছিলাম, সেগুলোই এখন হয়েছে। আজকে প্রথমবার আমাদের বাগান থেকে সবজি তুলে খাবো, মানে ওই শাক তুলে খাবো আর কি। নিজের হাতে তৈরি করা এরকম সবুজ টাটকা টাটকা শাক খেতে কার না ভালো লাগে বলুন। তাই এই যে আজকে প্রথমবার আমরা শাক তুলছি। আমরা 3 ধরনের শাক ফেলেছি। এই যে এখন একটা তুললাম, আর ফেলেছি পালং শাক আর লাল শাক। একটা শাক খেতে খেতে আর একটাও খাওয়ার মতন হয়ে যাবে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, মেথি শাকও ফেলেছি। মোট 4 ধরনের শাক ফেলেছি। আমাদের এই ছোট্ট সবজির বাগানটা আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস, আমাদের তো শাক তোলা হয়ে গেছে। এই যে টোটাল এতগুলো শাক হয়েছে। বলুন তো এটাকে কি করলে ভালো লাগবে? ভাজা করলে ভালো লাগবে, নাকি আলু বেগুন দিয়ে ওই চচ্চড়ি মতন করলে ভালো লাগবে? কম আছে তো তাই সৌরভ বলছিল চচ্চড়ি করতে। আমি বললাম না, এইটার সঙ্গে একটু বাঁধাকপি মিশিয়ে দিয়ে আমি ভাজা করব, সেটা মনে হয় বেশি ভালো লাগবে। এই যে সব কিছু আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। করবো এই শাকটা ভাজা, আর করব মাছের ঝোল। চলুন এবার রান্না করতে করতে বলি আপনাদের যে কোথায় যাব হচ্ছে একটু ছেলের স্কুলে। আজকে ছেলের স্কুলে লাস্ট ডে, মানে ওই সামারের ছুটি পড়ে যাবে, আজকে লাস্ট ডে। দেখতে দেখতে 1 ইয়ার কমপ্লিট হয়ে গেল। কিভাবে যে দিনগুলো চলে যায় বোঝাই যায় না। এই যে শাকটাকে আমি এবার সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা করছি। তো সে যাই হোক, রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এখন বেরিয়েছি, ছেলের স্কুলে যাচ্ছি ছেলেকে আনতে। এমনিতে তো প্রত্যেক দিন বাসে যায়, আজকে যেহেতু লাস্ট ডে তাই ম্যাম মেল করেছিলেন যদি কেউ আপনার বাচ্চাকে পিক আপ করতে চান তাহলে সেটা করতে পারেন। তাই ওর বাবাও ঘরে ছিল, তাই ভাবলাম চলো গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসি। এই যে চলে এসেছি স্কুলে। অনেক পেরেন্টসরাই এসেছেন, গাড়ি পার্ক করার জায়গাই পাচ্ছিলাম না। জানেন তো, আমেরিকার স্কুলগুলোতে কিন্তু সারা বছর তেমন একটা লং ছুটি থাকে না, ওই মাঝে মাঝে 1-2 দিন করে ছুটি থাকে। বাট এই সামারের সময়, মানে ওই জুন জুলাই আগস্ট, এই 3 মাস টানা ছুটি থাকে। সেই জন্য এখানে সেশনও শুরু হয় সেপ্টেম্বর থেকে, নাহলে আবার কোনো কোনো স্কুলে আগস্টের ওই মাঝামাঝি থেকে শুরু হয়ে যায়। সেই জন্য এই যে বাচ্চা থেকে ম্যাম সবাই খুব খুশি, ম্যামেরা সবাই মিলে ড্যান্স করছে। চলুন এবার আমরা বাড়ি যাই। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজে। সন্ধে 6টা বলবো নাকি বিকেল 6টা বলবো সেটাই বুঝতে পারছি না। আসলে এখানে সন্ধে হতে তো সেই 8:30 9টা বাজে, তাই বিকেলই বলছি। বিকেল 6টা মতন বাজে। এসেছি একটু দোকানে। এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে সস্তা দোকান। এখানে প্রত্যেকটা জিনিস $1.25 করে। দোকানটার নাম হচ্ছে ডলার ট্রি। এখানকার মতো আর অন্য কোনো শপে আপনি এত কম রেটে কোনো জিনিস পাবেন না। এখানে আপনি যাই নেন না কেন সমস্ত কিছুই আপনার $1.25 করে। এই যে ছেলে এখানে প্রথমে এসেই দাঁড়িয়ে গেছে খেলনার কাছে, খেলনা দেখছে যে কোনটা নেওয়া যায়। কিন্তু আমি এসেছি একটা কাঁচের জার নেব। আমরা যখন এবার ইন্ডিয়া থেকে এসেছিলাম, বাড়ি থেকে অনেকটা ঘি নিয়ে এসেছি। ওই জারটা আছে প্লাস্টিকের, তাই ভাবছি প্লাস্টিকের জারটাতে রাখা ঠিক হবে না, একটা কাঁচের জার নিয়ে ওটাতে চেঞ্জ করে দেব। ছোট বড় অনেক ধরনেরই জার আছে, ভাবছি নেবই যখন তাহলে একটু বড় করেই নিই। ব্যাস, জার নেওয়া হয়ে গেছে। এবার নেব একটু ক্যান্ডেল।
আসলে আমি রান্নাঘরে সারা রাত একটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখি, তো ওই রান্নাঘরের ক্যান্ডেলটা শেষ হয়ে এসছে, তাই ভাবলাম এসেছি যখন তাহলে একটা নিয়ে নিই। আমি প্রতিদিন সারাদিনের কাজকর্মের পরে রান্নাঘরে শুতে যাওয়ার আগে একটু করে ক্যান্ডেল জ্বালিয়ে দিই। তাতে কি হয়, পোকামাকড় উপদ্রবটাও থাকে না, আর রান্নাঘরটাও বেশ ফ্রেশ থাকে। সকালে উঠে রান্নাঘরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। সারা রাত ওই ক্যান্ডেলটা জ্বলার পরে রান্নাঘর থেকে একটা বেশ ভালো গন্ধও আসে আর বেশ ভালো লাগে। চলুন, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। টাটা।